আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মশলা পটল বা পটল মশলা রেসিপি। বাঙালিদের মশলা পটল রেসিপিটিকে আরও সুস্বাদু কিভাবে বানাবেন এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পটল মশলা রান্না করার জন্য আমি 4-5টা পটল নিয়ে নিয়েছি। তার সাথে 2টো পেঁয়াজ, 1টা রসুন, একটুখানি আদা আমি নিয়ে নিয়েছি। প্রথমে ঠান্ডা জলে পটলগুলো আমি ভালো করে ধুয়ে নিব। এইভাবে পটলগুলো ধুয়ে নেওয়ার পর আমি 2 সাইডে কেটে ফেলে দিয়ে 2 সাইডে একটু আমি চিড়ে দিলাম। এইভাবে পটলগুলো একে একে মাঝ বরাবর পটলগুলো চিড়ে নিতে হবে। এরপর পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে ভালো করে ছিলে ঝিরিঝিরি করে পেঁয়াজগুলো কেটে নিতে হবে। এইভাবে ভালো করে ঝিরিঝিরি করে পেঁয়াজগুলো কেটে নেওয়ার পর এবার গ্যাসটা অন করে আমি কড়াইটা চাপিয়ে দিব। পরিমাণ মতন জল দিয়ে দিব। জল দিয়ে 1 চা চামচ নুন আমি দিয়ে দিব। এবার পটলগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি একে একে কড়াইয়ে দিয়ে দিব। পটল মশলা রান্না করার জন্য পটলগুলো সেদ্ধ করে নিয়ে রান্না করলে খাবারটা আরো টেস্টি হয়ে ওঠে। ভালো করে সেদ্ধ করার জন্য ঢাকা দিয়ে মিনিট কয়েক রাখতে হবে। শিলপাটাতে আমি জিরেটা এখন দিয়ে দিব। দিয়ে আমি জিরেটা ভালো করে শিলপাটায় আমি বেটে নিব। আপনারা চাইলেও মিক্সিতে আপনারা পেস্ট করেও নিতে পারেন। বাটা আমার অর্ধেক হয়ে গেছে। ওর উপরে আমি রসুন দিব, আর কয়েক কুচি আদা দিব, আর একটুখানি কাঁচা লঙ্কা দিব। দিয়ে আমি ওর সঙ্গে একসাথে বেটে নিব। মিনিট কয়েক পর আমি ঢাকনাটা খুলে দিলাম। দিয়ে আমি পটলটা ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একে একে পটলটা তুলে নেব। কড়াইটা গরম হয়ে গেছে। এবার পরিমাণ মতন আমি তেলটা দিয়ে দিব। তেলটা দিয়ে এবার আমি একে একে পটলটা ছেড়ে দিব। ছেড়ে দিয়ে লাল করে ভাজা হয়ে গেলে পটলটা আমি তুলে নিব। পটলটা ভাজা হয়ে গেছে। এবার পটলটা আমি তুলে নিলাম। নিয়ে পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। আর আমি বাটা মশলাটা দিব। দিয়ে ভালো করে আবার একটু কষিয়ে নিব। মশলাটা কষানোর পর আর একটু আমি টমেটো দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিব। তার মধ্যে 1 চামচ লবণ দিয়ে দিব, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিব। যাতে মশলা পটলটিকে খেতে সুস্বাদু হয়, মশলাটিকে আরও ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাতে 2-3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি ভাজা পটলটা মশলার মধ্যে দিয়ে দিব। দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এই ভিডিওটিকে আপনাদের যদি ভালো লাগে
তাহলে এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। পটল মশলা কষানোর পর আমি 1 চামচ গরম মশলা দিয়ে দিব। আর কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে আজকের স্পেশাল মশলা পটল রেসিপি। এই দুর্দান্ত মশলা পটল খাবার আপনারা এখন পরিবেশন করে নিতে পারেন। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটিকে দেখার জন্য ধন্যবাদ। অসাধারণ।